Hey guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তমুদে ব্লগস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা চটপটি রেসিপি অ্যান্ড এটা আমার ভাবি মেক করেছিল। আর এটা ট্রাস্ট মি গাইস, এটা অনেক ইয়াম্মি হয়েছিল, অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। আপনি জাস্ট একবার হলেও বাসায় ট্রাই করবেন, একদম ফ্যান হয়ে যাবেন। এটা হচ্ছে বাসায় এভাবে এত মজা করে চটপটি বানানো যায়, তাহলে বাহির থেকে কিনে খাওয়ার কি প্রয়োজন? বাসায় আপনার এরকম হেলদি ভাবে এরকম ইয়াম্মি একটা চটপটি বাসায় মেক করে নিতে পারেন। জাস্ট আমার রেসিপিটা ফলো করেন তাহলেই হবে। সো এখানে হচ্ছে ফার্স্টে যে বুট লাগে চটপটি বানাতে, ওটাকে সারা রাত হচ্ছে ভিজিয়ে রাখা হয়েছিল। অ্যান্ড তারপর হচ্ছে এটাকে ভালো মতন সিদ্ধ করে নেওয়া ছিল। আর এই সিদ্ধর ক্ষেত্রে হচ্ছে একটা টিপস রয়েছে। এখানে আপনারা বেকিং সোডা আর বেকিং পাউডার অ্যাড করতে পারেন, তাহলে এটা খুব ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। সো এটাকে খুব ভালো মতন লবণ অ্যান্ড সোডা দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। অ্যান্ড তারপর হচ্ছে এখানে চটপটির মশলা অ্যাড করা হচ্ছিল। আর এখানে হচ্ছে ভাবি আগে এই চটপটি মশলাটা অ্যাড করে নিয়েছিল, বাট স্কিপ হয়ে গিয়েছে। সো আমি বললাম যে আবার একটু অ্যাড করতে। সো এখানে আবার একটু দিয়ে দেন এটাকে মিক্সড করছিল ভালো মতন। আর অপরদিকে হচ্ছে গিয়ে চুলার মধ্যে লাল মরিচ টেলে নিচ্ছিল। আর ওই লাল মরিচগুলোকে দিয়ে চিলি ফ্লেক্স বানানো হবে এই আর কি। আর এদিকে হচ্ছে গিয়ে আমি এখানে শশা কুচি করছিলাম, দেন কাঁচা মরিচ, ধনিয়া পাতা এগুলো সব কুচি করছিলাম। আর চটপটি বানানোর ক্ষেত্রে এইভাবে যদি সব কিছু দিয়ে একদম সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুব ভালো মতন ভাবে মেক করে দিয়ে বানানো যায়, তাহলে কিন্তু চটপটিটা অনেক মজা হয় বাসায় বানালেই। সো এই আর কি। বাজারে চটপটিটাও অনেক মজা হয়, বাট এইভাবে যদি বাসায় সব কিছু দিয়ে খুব ভালো মতন চটপটিটা মেক করা যায়, তাহলে ট্রাস্ট মি এটা অনেক বেশি আম্মি হয়। আই মিন বাজারে থেকেও দোকানের থেকেও অনেক বেশি ভালো হয় এই আর কি। সো এখানে হচ্ছে কি আমি কাঁচামরিচ কুচি করছিলাম, দেন ধনিয়া পাতাগুলোকে আমি কুচি করে নিচ্ছিলাম। এবং এর ফাঁকে হচ্ছে আমি একটা কথা বলিনি, আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন, সেটা নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। অ্যান্ড যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এতে করে আমি আরও বেশি উৎসাহ পাবো সামনে আগানোর জন্য এই আর কি। আর এখানে হচ্ছে সবগুলো শসা, পেঁয়াজ কুচি অ্যান্ড ধনিয়া পাতা, কাঁচামরিচ সবগুলো কুচি করা ডান। দেখতেই পাচ্ছেন সবগুলোকে সুন্দর মতন আমি কুচি করে নিয়েছি। তো তারপর হচ্ছে গিয়ে আবার চলে যায় হচ্ছে চটপটে মেকিংয়ে। এখানে হচ্ছে গিয়ে টক পানি, যেটা বলে টক পানি মেক করা হচ্ছিল। সো এটার জন্য এখানে প্রথমে তেঁতুল হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল 15 মিনিট। অ্যান্ড ওইটা থেকে দেন হচ্ছে গিয়ে খুব ভালো মতন এটা মিক্সড করে অ্যান্ড এটা থেকে যে তেঁতুলের টক রয়েছে ওটাকে বের করে নেওয়া হয়েছে। অ্যান্ড তেঁতুলের যে বীজগুলো থাকে ওগুলোকে সেপারেট করে নেওয়া হয়েছে। অ্যান্ড তারপর এখানে চটপটির মশলা অ্যান্ড হচ্ছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি অ্যান্ড কাঁচামরিচ, লবণ এগুলোকে দিয়ে দেওয়া হচ্ছিল। অ্যান্ড তারপর হচ্ছে এগুলোকে ভালো মতন মিক্সড করবে আর কি। এখানে আবার হচ্ছে গিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেওয়া হচ্ছিল, কারণ এই চিলি ফ্লেক্সটা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হয় এখানে। অ্যান্ড এটা খেতে অনেক বেশি আমি লাগে। আর আমি তো পার্সোনালি আমি অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি। এর জন্য আমি ফুচকা, চটপটি আর ঝালমুড়ি আমি যেটাই খাই না কেন, আমি এটাতে প্রচুর প্রচুর পরিমাণে ঝাল খাই। আমার কাছে কাঁচা মরিচের ঝালের থেকেও এসব চিলি ফ্লেক্সের যে ঝাল ওইটা অনেক বেশি ভালো লাগে। সো এখানে হচ্ছে কি তারপর চটপটির জন্য চিলি ফ্লেক্স মেক করা হচ্ছিল। আর আজকে এটা হাত দিয়ে মেক করছিল, কারণ এখানে মরিচের পরিমাণ খুবই কম ছিল। সো এখানে ব্লেন্ডার ইউজ করার কোনো প্রয়োজন নেই। তার জন্য ভাবি হচ্ছে কি এখানে হাত দিয়ে চিলি ফ্লেক্সটা মেক করছিল এই আর কি। আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মতো কিন্তু চিলি ফ্লেক্সটা মেক করা হয়ে গেছে হাতেই। তো তারপর হচ্ছে কি এটাকে রেখে দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে হচ্ছে চটপটিটা রেডি আপাতত। এটা অবশ্যই এখনো এটার প্রসেসিং সব শেষ না, এখন এটাকে সার্ভ করবে অ্যান্ড দেন হচ্ছে এটাকে যা যা দিতে হবে সব কিছু এটার উপর দিয়ে দিয়ে দেবে অ্যান্ড সবাই মিক্সড করে খেয়ে নেবে। তো তারপর হচ্ছে কি ভাবি এখানে বাটির মধ্যে সব চটপটিগুলোকে সার্ভ করছিল। আর দেখতে পাচ্ছেন যে এখন কতটা ইয়াম্মি লাগছে। অবশ্যই এটাকে অনেক প্রসেসিং করা বাকি রয়েছে এখনো। জাস্ট চটপটির যে বুট ওইটা জাস্ট রেডি হয়েছে এখন। বাট আমি তো দাঁড়িয়ে ভিডিও করছিলাম, এটা থেকে অনেক সুন্দর স্মেল আসছিল, আমার তখনই জাস্ট খেয়ে ফেলতে ইচ্ছে করছিল। আসলে এরকম ফুচকা, চটপটি, ঝালমুড়ি এগুলো না মেয়েদের ইমোশন আর কি। এগুলো মেয়েরা খেতেই অনেক বেশি ভালোবাসে অ্যান্ড পছন্দ করে। আমি তো কলেজে গেলে প্রায় সময় আমি এগুলো খেয়ে থাকি, মানে প্রায় সময় বলতে ভুল হবে, আমি প্রতিদিন তো ফুচকা আর চটপটি মাস্ট বি আমি খাই। আর ভেলপুরি এগুলো আমি খাই।
সো তারপর হচ্ছে কি এখানে সিদ্ধ ডিমগুলোকে গ্রেট করা হচ্ছিল। আপনাদের যাদের কাছে গ্রেটার অ্যাভেলেবেল রয়েছে বাসায়, আপনারা চাইলে গ্রেটার দিয়ে এইভাবে ডিমগুলোকে গ্রেট করতে পারেন। আবার চাইলে আপনারা ছুরি দিয়েও আপনারা কেটে নিতে পারেন, কুচি কুচি করে নিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। সো এখানে হচ্ছে ডিমগুলোকে গ্রেট করা ডান। সো তারপর হচ্ছে গিয়ে সরি ডান না, এখানে আরও একটা ডিম গ্রেট করা বাকি রয়েছে এখনো। সরি, আই এম এক্সট্রিমলি সরি। সো তারপর হচ্ছে এখানে আরও একটি ডিম গ্রেট করে নেওয়া হচ্ছিলো। আজকে হচ্ছে টোটালি 2টা ডিম অ্যাড করা হবে এখানে, এই আর কি। সো আপনারা চাইলেই আমার রেসিপিটা ফলো করে এইভাবে বাসায় চটপটি মেক করতে পারেন। আই হোপ আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার কাছে তো অনেক বেশি ইয়াম্মি লেগেছে এটা। তো তাই ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে কেন আমি এটা শেয়ার করি না, অবশ্যই শেয়ার করব। সো এই আর কি। তো ফাইনালি এখন হচ্ছে ডিমগুলোকে গ্রেট করা ডান। অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে প্রসেসিংটা শুরু হবে। এখানে হচ্ছে টক টক মেক করা ডান, দেখতে পাচ্ছেন এই টক পানিটা জাস্ট কতটা ইয়াম্মি লাগছে। তো তারপর হচ্ছে কি এখানে শসা কুচি দিয়ে দেওয়া ছিল প্রত্যেকটা বাটিতে। অ্যান্ড আজকে হচ্ছে আমরা টোটালি 5 জন খেয়েছিলাম। আর এখানে যে বুট ছিল, চটপটির বুট, ওইটার পরিমাণ ছিল হচ্ছে 1 কেজি। সো 1 কেজি দিয়ে হচ্ছে 5 জন খাওয়া যায়, এই আর কি। তারপর হচ্ছে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়া হচ্ছিল। অ্যান্ড তারপর হচ্ছে এখানে কাঁচামরিচ কুচি অ্যান্ড পেঁয়াজ কুচি, এগুলো এক এক করে সব কিছু অ্যাড করা হবে। সো এই আর কি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে সব কিছু প্রায় অ্যাড করা ডান। সো এখন হচ্ছে যে যার ইচ্ছা মতন এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে খেয়ে নিবে। অ্যান্ড টক পানি মিক্সড করে, এখানে কিন্তু টক পানি এখনো অ্যাড করা হয়নি, জাস্ট এখানে হচ্ছে গিয়ে চটপটির যে বুটের যে মিশ্রণটা ওইটা, দেন হচ্ছে গিয়ে শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি অ্যান্ড কাঁচামরিচ কুচি এগুলো। অ্যান্ড দেন হচ্ছে গ্রেট করে রাখা ডিমগুলোকে উপর দিক দিয়ে দেওয়া হচ্ছিল। আর আজকে হচ্ছে কি ফুচকা বানাতে মনে ছিল না, এটা হচ্ছে খাওয়ার মানে কি বলবো, খাওয়ার পরে মনে হয়েছে যে আজকে ফুচকা মেক করলে এটা আরও বেশি মজা লাগতো। বাট তাছাড়াও কিন্তু এটা অনেক বেশি মজা হয়েছিল, এই আর কি। সো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক কতটা ইয়াম লাগছে। সো গাইস, আমার আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।